দুইটা মেয়েকে পুরা 3 ঘন্টা 6 থেকে 7 জন লোক পুরা 3 ঘন্টা ধর্ষণ করলো। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে চলাচল করতে ভয় লাগে। এই বাংলাদেশে চলাচল করতে অনেক ভয় লাগে। এই বাংলাদেশ তো চাই নাই, এইরকম স্বাধীন বাংলাদেশ তো চাই নাই। আমার যুবক ভাইয়েরা, যুবক বোনেরা হাজারো রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন করছেন, আদৌ কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? দাদার মুখে গল্প শুনছি পাকিস্তানিরা আমার মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করছে, ধর্ষণ করে মেরে দিছে। সেই বাংলাদেশে স্বাধীন করলো যুদ্ধ করে, সেই বাংলাদেশ আবার যুদ্ধ করে স্বাধীন হইল। সেই বাংলাদেশে আজ আমরা কি পাচ্ছি? সেই বাংলাদেশে আজ রাস্তায় বেরোতে ভয় লাগছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার বাসে একটি বাস ডাকাত দল হাইজ্যাক করে নিল। হাইজ্যাক করে নিয়ে যার যা ছিল সোনা দানা টাকা পয়সা সব কিছু কেড়ে নিল। কেড়ে নিয়ে তারা কি ক্ষিপ্ত হয়েছে? ক্ষিপ্ত হয় নাই। তারা মায়ের জাত, বোনের জাত সেই বাসের ভিতরে দুইটা মেয়েকে পুরা 3 ঘন্টা 6 থেকে 7 জন লোক পুরা 3 ঘন্টা ধর্ষণ করলো। সেই বাংলাদেশে আমরা বাস করি। এই বাংলাদেশে থেকে আমরা কি আশা করতে পারি? আজ আমার মাকে নিয়ে রাস্তায় বের হতে ভয় লাগে, আমার বোনকে নিয়ে রাস্তায় বের হতে ভয় লাগে। জানি না কখন যেন কোন ডাকাত গুরু, কোন মুখোশধারী শয়তান আমার মাকে ধরে নিয়ে যায় ধর্ষণ করবে। জানি না আমার বোনকে কোন শয়তান, কোন মস্তান ক্যাডার বাহিনী আমার বোনকে ধরে নিয়ে যায় ধর্ষণ করে। এটা নিয়ে অনেক ভয় লাগে। সুস্থভাবে রাস্তায় বের হতে পারি না। বের হলেও মনের ভিতরে একটি ভয় কাজ করে। আমরা স্বাধীন বাংলাদেশে চলাচল করি। স্বাধীন পাকিস্তানের চাইতেও বেশি স্বাধীন হয়ে গেছে। পাকিস্তানি সেনাবাহিনীরা যে কাজটা করছে, আমার বাঙালি জাত, আমার মুসলমান ভাইয়েরা বাংলাদেশে অন্য অন্য জাতিরা যারা বাস করে, আমাদের ভিতরেই অনেক শয়তান বাংলাদেশের বুকে স্বাধীন বাংলাদেশে ঘোরাঘুরি করছে। আমরা ঠিকভাবে চলাচল করতে পারি না। যে বাংলাদেশে রানিং বাসে ধর্ষণ হইতে পারে, সেই বাংলাদেশ থেকে আমরা কি আশা করতে পারি? এমন বাংলাদেশ তো চাই নাই যে বাংলাদেশে কোনো নিরাপদ নাই, যে বাংলাদেশে আমাদের বাক স্বাধীনতা নাই। সেই বাংলাদেশ তো আমরা চাই নাই। আমাদের ভালো মন্দ একটি কথা বলতে পারি না, সেই বাংলাদেশ তো চাই নাই। আমরা এমন বাংলাদেশ চাইছি আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের অধিকার থাকবে, আমরা সুস্থভাবে চলাচল করতে পারবো, সেই বাংলাদেশ চাইছি। আমরা আজ কি পাচ্ছি? আমরা এখানে দেখছি ধর্ষণ হচ্ছে, ওখানে দেখছি খুন হচ্ছে, বলতেও নিজের কাছে লজ্জা লাগে। এটা আমাদের লজ্জা। আমি নিন্দা জানাই এমন বাংলাদেশে, যে বাংলাদেশে কোনো নিরাপদ নাই।